ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। স্বামী ঘরে আসছেন। হালপুরসি জিজ্ঞাসা করেন, কোথা থেকে আসলেন? রহমতের নবীর দরবার থেকে। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটু পেরেশান দেখলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজানের কি পেরেশান? একটা প্রশ্ন চলতেছে, দুনিয়াতে নারীদের গুণ কি, শ্রেষ্ঠ গুণ কি নারীদের? কেউ জবাব দেয় না। আমি এটা শুনে চলে আসলাম। ফাতেমা, তুমি পারবানি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী আমার রহমতের নবীর কাছে যাবেন, আব্বাজানের কাছে আমার সালাম দিবেন, আর জবাবটাও শুনায় দিবেন। হযরত আলী বলেন, আমি ঘরে ঢুকলাম, সালাম দিলাম। ফাতেমা দরজা খুলে দিলেন। দেখলাম হাতের মধ্যে কাজ সব বন্ধ। ঘরের মধ্যে এখন স্বামী আসছে, কোনো কাজ চলবে না। এখন স্বামীর খেদমত হলো সুন্নত। আর আমগো আম্মাজানেরা কি করে? স্বামী এতক্ষণ হইয়া আছিল ঘরের ভিতরে, যে স্বামী এসে একটু এবার কাজকর্ম শুরু করছে, স্বামীর খেদমত নাই, সালাম তো নাই। ওই এক গ্লাস পানি চাইলে নিয়ে লও। চৌধুরী বংশের মাইয়া তো, এর অর্ডার দেওয়া জায়েজ নেই। আর যদি যৌতুক নিয়ে বিয়ে করে তা তো উপায় নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের এই অঞ্চলে এই মহামারী নাই, আছে? হায়, বিয়ার আগেই কয় বিদেশে যাওয়ার ভিসাটা লাগবে। কেমনই তর যে শ্বশুর বাড়িতে ভিসা লইব বিদেশ যাওয়া। তো বিদেশ যাবা বউ কয় আমার ছোট ভাই আছে পাহারা দিল। মোহাম্মদের উম্মত না হইলে টের পাইতেন, ঘুমের তুইটা দেখতেন চেহারাটা শুকর বানরের মতো হয়ে গেছে। শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ইজ্জত নষ্ট করেন না, নবীজির মহব্বতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। স্বামী ঘরে আসছেন। হালপুরসি জিজ্ঞাসা করেন, কোথা থেকে আসলেন? রহমতের নবীর দরবার থেকে। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটু পেরেশান দেখলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজানের কি পেরেশান? একটা প্রশ্ন চলতেছে, দুনিয়াতে নারীদের গুণ কি, শ্রেষ্ঠ গুণ কি নারীদের? কেউ জবাব দেয় না। আমি এটা শুনে চলে আসলাম। ফাতেমা, তুমি পারবানি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী আমার রহমতের নবীর কাছে যাবেন, আব্বাজানের কাছে আমার সালাম দিবেন, আর জবাবটাও শুনায় দিবেন। দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড় নবীজির দরবারে, হাঁপাচ্ছেন, ঘাম। নবী বলেন, এই আপনি একটু আগে গেলেন, আবার দৌড়ে আসলেন, কোথায় গেছিলেন? কয়, ঘরের থেকে আসছি। তাই আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। নবী জবাব পেয়েছেন না, আপনার ফাতেমা জবাব দিয়েছেন। তাই বলে, হ্যাঁ, কি জবাব দিয়েছেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী বলেন, আমার কলিজা তো আমার কলিজা ফাতেমা ছাড়াই জবাব আর কে দিবে? আমি দোয়া করি ফাতেমার জন্য। নবী এমন দোয়া দিলেন যে ফাতেমার মাধ্যমেই বর্তমান দুনিয়াতে রসুলের বংশ এখনো জিন্দা আছে। আওলাদে রসুল শুনেন না নাম? আওলাদে রসুল, এই আওলাদে রসুল সব ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে, তার মাধ্যমে। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, আমি যে এতক্ষণ চিল্লাইয়া তোমার পায়ে ধরে বিনয়ের সাথে কথা বলতেছি, দুনিয়ার সব ডাক্তার
ডাক্তারের একমত, কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ জমিনের মধ্যে নাই। এরপরও বাবা এত কষ্ট করে বিনয়ের সাথে কথা বলি, একবারও কিন্তু বলি নাই বাধ্য করে যে আলেম হওয়া লাগবে, মাদ্রাসা আসতে হবে, স্কুল ছেড়ে দাও, বলি নাই রে বাবা। ও যুবক বাবা, আজকে তোমার মতো যুবকের দ্বারা কত আশা, কলিজা ভরা আশা। তোমার একটা যুবকের মধ্যে এত গুণ আল্লাহ দিছেন, গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো গুণ আল্লাহ তোমার মধ্যে রাখছেন, তুমি ব্যবহার করো না। ইহুদি বেঈমানেরা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে, তুমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মত কেন পারবা না? তোমার মধ্যে সে মেধা আছে, তুমি কাজে লাগাও না, বরং দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা রে বাবা। তোমার কিডনি নষ্ট, হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল, তোমার ব্রেন দুর্বল। ও যুবক বাবারা, মনে মনে কষ্ট নিও না। এই দুনিয়ায় যাদেরকে আপন মনে করো, কেউ কিন্তু তোমার আপন না, সব দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, কথাবার্তা নাই। আর ওলামায়ে কেরাম যতই গালি দেও, তোমার সামনে যাইয়া হাসি মুখে সালাম দেয়, পারলে বুকের সাথে লাগায় নেয়। এত গালি দাও, তারপরও কিন্তু আমরা কিন্তু বধির না। তোমরা যত গালি দাও আমরা শুনি। পাঁচকুল্লির বিরুদ্ধে কত কথা, চরমনার বিরুদ্ধে কত কথা, সারসিনের বিরুদ্ধে কত কথা, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা, তাবলীগের বিরুদ্ধে কথা, কতই না কও। আমরা কিন্তু কোনোটার জবাব দেই না, সব জানি শুনি। এরপর সামনে এসে সালাম দেই, বুকে হাত বুক লাগাই, একমাত্র কারণ নবীর আদর্শ লালন করি।